রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়ে অন্তত ১৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে দফায় দফায় রাজধানীর এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় ১.৫ ঘন্টা ধরে তাদের এই সংঘর্ষের কারণে সায়েন্স ল্যাবরেটরি থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আসলে সুস্পষ্ট কোনো কারণ জানা যাচ্ছে না, তবে আজকে আমাদের নবীনবরণ ছিল। আমরা এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থী। হঠাৎ করে আমাদের ব্যাচের এক ভাইকে তারা অকারণে থাপ্পড় দেওয়া মারামারি শুরু করে। তারপরে ঘটনা সূত্রপাত হয়। এরপর আমরা কলেজের সামনে যাই, তারা আমাদের ক্যাম্পাসে ঢুকার চেষ্টা করে। বড় ভাইরা তা প্রতিহত করায় আমরা বেঁচে যাই। আসসালামু আলাইকুম। আজকে হলো আমাদের ইন্টারমিডিয়েট নবীনবরণ অনুষ্ঠান ছিল। আমাদের অডিটোরিয়াম রুমে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সকল শিক্ষার্থী, সিনিয়র জুনিয়র সবাই এখন অনুষ্ঠান চলছিল। আমরা হঠাৎ করে খবর পেয়েছি যে আইডিয়াল কলেজের কিছু গুন্ডা সন্ত্রাসী এখানে ঢাকা কলেজের ২ জন শিক্ষার্থীকে আহত করে ক্যাম্পাসে ঢুল ছুড়েছে। আমরা তারপরও আমাদের অনুষ্ঠানটা শেষ করে আমরা যাইনি, আমরা ধৈর্য সহকারে যে আমরা পরবর্তীতে সমাধান করব। কিন্তু এরপরে খবর আসে তারা তাদের বাহিনী নিয়ে, সন্ত্রাসীদেরকে নিয়ে এখানে তারা মহড়া দিচ্ছে এবং আমাদের ইন্টারমিডিয়েটের জুনিয়র শিক্ষার্থীদের উপরে হাত তুলেছে। সেই মুহূর্তে আমরা অনুষ্ঠান শেষ করে আমরা ওখানে প্রতিবাদ জানাতে গিয়েছি। ওরা আমাদের অনুষ্ঠানকে বানচাল করে দিতে চায়। বড় যারা আমরা স্টুডেন্টের সাথে কথা বলা পরে তারা বলছে যে সকাল থেকেই ঢাকা কলেজের যেসব ছাত্র দেখেছিল। আচ্ছা, আমি জানতে চাই আসলে সকাল থেকে কি ঘটনা ঘটেছিল বা আপনি কি দেখেছেন? সকাল থেকে আমি দেখেছি যে এখানে আর কি ঢাকা কলেজে কিছু পোলাবেন আসছে ৫০-৬০ জন আইসা, আমরা সবাই এখানে দাঁড়া ছিলাম। ওরা আইসা ওদের নাম বলতে হ্যান, আবার আমাদের কিছু পোলাবেনদের আইসা আর কি ঝগড়া করছে, ওইটা নিয়ে আর কি মারামারিটা হয়েছে। এখন আমি ঠিক সঠিকটা জানি না। মারামারি আর কি ঢাকা কলেজ আগে আসছে, আমরা কিছুই বলিনি ওদেরকে, ওরা এসে আমাদের মারা শুরু করছে এখানে। এটা নিয়ে আর কি বড় কাহিনী। প্রশাসনের ভূমিকা এখানে কেমন? প্রশাসন ওরা তো ছিলই না সামনে, ওরা সব আরো পলা দূরে ছিল। মানে ওরা প্রশাসন কোনো লোক নামি বাংলাদেশের প্রশাসন ধরতে গেলে নাই, ওরা ছিলই না সামনে, দূরে ছিল। আমি যদি আমার আরেকটা ভাইয়ের কাছে জানতে চাই, সংঘর্ষের আহতরা হলেন ঢাকা কলেজের শিক্ষার্থী মশিউর রহমান, আব্দুল্লাহ, তহিদুর রহমান তানভীর, বাদল, সামির, তাহমিদ সালেহ, আব্দুল্লাহ, আরিফ, শামীম, বখতিয়ার, মোহাম্মদ শামীম, নিশাত, হুজাইফা, ইয়াসিন ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী উসাইব। বেশিরভাগ শিক্ষার্থীর বয়স ১৮ বছরের নিচে। ঢাকা কলেজে আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই কলেজে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। আহতরা অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন, আরও অনেকে চিকিৎসা নিচ্ছেন। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহসিন উদ্দিন বলেন, কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এখন পরিস্থিতি শান্ত আছে।